আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আম্মার বাসার ছাদে। আজকে একটা ফুল গাছ লাগাচ্ছি। আমাদের ছাদের রুমের এই কেচি গেটটা অনেক দিন ধরে খোলা হয় না, তাই রাকিব আজকে তালাটা ভেঙে কেচি গেটটা খুলে দিল। অনেক শক্ত হয়ে গেছে কেচি গেটটা। অনেকদিন পর কেচি গেটটা খোলা হলো। এই যে আমাদের মিস্ত্রি রাকিব, এই চেহারাটা দেখাও রাকিব। আসলে মিস্ত্রিও আমাদের ছোট ভাইয়ের মতো, ও এইসব কাজ জানে তো, তাই আজকে ও আসছে, ওকে দিয়ে করাচ্ছি আর কি। হ্যাঁ, এখানে পানি ঢেলে দাও, এখানে কাদা কাদা হয়ে গেছে, তো পানি ঢালো। আমাদের ঝাড়ুটা কই তাই তো? আচ্ছা, ওই এর মধ্যে হ্যাঁ, এটা এই বালতির মধ্যে একটা খেজুর গাছ আর ফুল গাছ আছে। আজকে দুইটা গাছকে আলাদা করব। খেজুর গাছটা ড্রামে লাগাবো আর ফুলের গাছটা উঠিয়ে আমরা ওই টবে লাগিয়ে দিব। বড়ই গাছটা লাগিয়েছিলাম, এই টবেই ফুলের গাছটা লাগিয়ে দিব। গাছগুলো আস্ত বের করার চেষ্টা চলছে। টান দাও, দুই গাছ একসাথে না, ব্যাস বের হয়ে গেছে, পুরাটা বের হয়ে গেছে। এখন দুইটা গাছ আলাদা করতে হবে, ছেলে মানুষ ছাড়া তো এগুলো সম্ভব না। তো মাটি নরম আছে বৃষ্টির জন্য, এখনই করতে হবে। দুইটা আলাগ করো। কি পিঁপড়া করে টান দাও। হ্যাঁ, এই যে শিকড় সহ আলাদা। এই খেজুর গাছটা বালতিতে উঠে রাখো, এই যে এই বালতিতে উঠাও, এটা ওই যে ড্রামে লাগাবো তো। খেজুর গাছটা বালতিতে রেখে দিলাম, ড্রামে মাটি রেডি করে তারপর ড্রামে দিব। এই খেজুর গাছটা রুকসানা খালাম্মা আমার আম্মাকে গিফট করেছে। তো টবের মাটিটা সরানো হয়ে গেছে, আর আমি এত এখানে মাটিটা দিব না, কারণ মাটির মধ্যে অনেক পিঁপড়া দেখি রাখি হয়েছে। আর গর্ত করা লাগবে না, বিসমিল্লাহ করে এই ফুলের গাছটা দিয়ে দিলাম। হ্যাঁ, ওইগুলো দাও, মাটিগুলি দাও, এটা সরাই ফেলো, এটা সরাই ফেলো। হ্যাঁ, মাটি দিয়ে দাও। সবারই উচিত গাছ লাগানো। গাছ দেখতেও শান্তি, ফুল দেখতেও শান্তি, আর গাছ তো অক্সিজেন দেয়। সবাই যে যেখানে পারেন, বারান্দায়, ছাদে, যার যেখানে জায়গা আছে গাছ লাগাবেন সবাই। আমি তো লাগাচ্ছি, আগে এত লাগাতাম না, ইদানিং গাছ প্রচুর লাগাচ্ছি। মনটাও ভালো থাকে গাছ লাগালে। সিঁড়ির নিচে আমাদের ড্রাম আছে, এই ড্রামটা বের করো রাকিব, যাও ওইগুলো নিচে রেখে এই ড্রামের মধ্যে আমরা খেজুর গাছ লাগাবো। হ্যাঁ, কাটায় আনতে হবে, বুঝছো? হ্যাঁ, ব্যাস এটা লাগিয়ে দাও। এসো, হ্যাঁ রাখো রাখো রাখো, নিচে নিয়ে যাব আমরা। হ্যাঁ, ব্যাস ফুলটা এদিকে ফিরে দাও। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। এই যে এখানে ছোট্ট পেঁপে গাছের চারা দিছিলাম, দেখেন কত বড় হয়ে গেছে বড়ই গাছের সাথে। এখন এটা কি করব আমি বুঝতেছি না। গাছগুলো যেহেতু বড় হয়ে গেছে, তাই আমি আর আপাতত উঠাবো না। হ্যাঁ, নিচেরগুলো সব কেটে দাও, যেন পেঁপে গাছটা উপরের দিকে উঠে যায়। এই তো ছাদটা ক্লিন হয়ে গেল। বৃষ্টির জন্য ছাদের যে অবস্থা ছিল আজকে ক্লিন হলো। রাকিব আর সাইফুল আজকে ছাদের অনেক কাজ করলো। দেখো পুঁই শাক কই উঠছে, দেখছো? হ্যাঁ, মাশাআল্লাহ। এখন একটু পুঁই শাক পেরে নিচ্ছি। আর এইটা দেখো কত বড় হয়েছে, এদিক দিয়ে বের করে। হ্যাঁ, ধরো রাকিব, ধরো। আর এইটা দেখো কই উঠছে। হ্যাঁ, দেখছো? এই যে কাইটা দিলে তাড়াতাড়ি বড় হয়ে যায়। নাও পুঁই শাক, এত ফ্রেশ পুঁই শাক বাজারে পাওয়া যাবে? হ্যাঁ, এত সুন্দর পুঁই শাক বাজারে তো পাওয়া যাবে না।
পুঁইশাকের যে দাম। এবার আম্মার বাসায় বাম্পার ফলন পুঁইশাকের নাকি? হুম। এটা কই গেল? এটা এটা মাথায় তো খুঁজে হ্যাঁ মাথায় তো খুঁজে পাই না। হ্যাঁ এটা কাটুন, ওই যে এক জায়গাতে কাটুন। হ্যাঁ মাথায় খুঁজে পাই না এটা। ও হ্যাঁ এই দেখো, দেখছো পুঁইশাক? তাতে দেখছিলা আমাদের গাছের পুঁইশাক? না, এই প্রথম দেখলাম। হ্যাঁ এতদিন তো দেখি নাই। দেখো নাই? ও, তুমি তো আবার রংপুরে থাকো, তুমি দেখবা কেমনে? এই দেখছো, এটা মাথায় এই যে এখানে ছিল। হ্যাঁ কাটার পরে বোঝা গেল। হ্যাঁ কেটে ছেটে দিলে পুঁইশাক আরো বড় হয়। এটা আমি আর কাটবো না, এইগুলো একটু বড় হোক। হ্যাঁ কোথায়? ওরে বাবা, এই যে দেখো আরেকটা কোথায় উঠছে। যাকে একটু কেটে দেই। হ্যাঁ নাও, এই যে এটাও কেটে দেই। অনেক পুঁইশাক হয়েছে রে, মাশাআল্লাহ। এগুলো যত ছেটে দিব তত বেশি। আর এইজন দেখো সুপার রুস্তম কোথায় গেছে? হ্যাঁ এই বড়গুলো আমি রাখি না তো, কাইটা ফেলাই। কাটলে তাড়াতাড়ি বড় হয়ে যায়। একদম তরতাজা পুঁইশাক। যাক, এই কষ লাগলে না হাত আবার জলে। হ্যাঁ পুঁইশাক মাশাআল্লাহ, আজকে অনেকগুলো পুঁইশাক তুলে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা, see you.